আমার যখন 10-12 বছর বয়স তখন থেকে আমি জানি যে আমার মা মারা গেছে। কিছু করেন, আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন আপনি চিনতে পারেন কিনা। হ্যাঁ, ছবি দেখাই যদি আপনি অনুমতি দেন। দেখো দেখেন তো ছবিটা। হ্যাঁ এই মিলছে। এই আম্মা বলছে যে সে নায়কের মতো দেখতে সুন্দর সুন্দর ছিল, স্মার্ট দেখতে লাগতো। দেন ও খুব মজায় আছে। জান আপনার জন্য সিট ফাঁকা রাখছি। না তোমার ভাগ্য তো ভালো, দেখে বাঁচে আছি, কত রোগ বেড়াম হয়েছে, মরিনি, দেয়ার জন্য আল্লাহ বাঁচায় রাখছে। আসসালামু প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার। মহিউদ্দিন, এই ভিডিওর ফার্স্ট সোর্স কে? এখানে চলে আসো। এই ভিডিওর ফার্স্ট সোর্স কে? রিয়াদ নামে একজন। আর এই আমাদের ভলান্টিয়ার কে? এই ভিডিও আরিফ ভাই। ঠিক আছে, আমরা থার্ড পার্টি আরিফ ভাই কল করতেছি, বিস্তারিত রেডি রাখো। ওকে, আপনারা এখানে বসেন, আমি বাকি কাজ করছি। ভাই আপনার পরিচয়টা দেন একটু প্লিজ। আমি স্বপ্না। আপনি স্বপ্না, মানে আপনি দাবি করতেছেন যে হাজেরা আপনার মা। ওকে, কান্নাকাটি যথেষ্ট সময় পাওয়া যাবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, আপনার পরিচয় একটু নেই। আমি এলাম আমার বড় ফুপু। ও আপন বড় ফুপু। ওকে, আপনার ফেসটাও খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে না না এখানে আমি বলি, আমাদেরকে না দেখালেও আপনার ভিতরে ওনাকে দেখাতে হবে। হ্যাঁ, আপনি যদি আমাদেরকে না দেখার কোনো সমস্যা নাই, কারণ এখন যতদূর জানি যে আপনি একসাথে ছিলাম। হ্যাঁ, আমার আবার 4 মাসের একটা ছেলে, তখনই ওর মা হারিয়ে গেছে। ঠিক আছে, আপনি পাবলিকলি না দেখালেও কোনো সমস্যা নাই, কিন্তু হাজেরাকে যদি প্রয়োজন হয় আপনি হাজেরাকে ওনাকে দেখালেই হবে। আমি দেখেইছি না। আপনি দেখে চিনে ফেলছেন হাজেরাকে? আচ্ছা, ঠিক আছে, ওকে, ওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ফ্যামিলির আমি চিনি, আমার হাজবেন্ডকে চিনি, আর আমার 2 ভাই চিনি। আচ্ছা, ঠিক, আমি অসুস্থ তো, এই জন্য আমি আলাদা হয় না, ওনার 2 ছেলে আছে। কোনো সমস্যা নাই। এখানে আপনি আপনার বাবার ছবি নিয়ে আসছেন, অর্থাৎ যিনি হাজেরার প্রথম হাজবেন্ড ছিলেন, ওনাকে দেখুন। আমার আব্বার ছবি আছে, আমার আব্বার ছবি দেখলাম আমি চিনি। তাহলে এই দুজনকে দেখালেই তো আলটিমেটলি চেনার কথা। আপনাকে দেখে না চিনলেও দুজনকে দেখলেই চিনে ফেলার কথা। আমরা তো কেউ চিনি না। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকেই জানতেন যে আপনার মা এরকম, বা এইটা আপনি জানছেন কবে থেকে? আমি আমার যখন 10-12 বছর বয়স তখন থেকে আমি জানি যে আমার মা মারা গেছে। মারা গেছে জানতেন? কিন্তু আমি তার আগে সবাই মানে বাড়িতে বলতো যে তোর মা চলে গেছে। আচ্ছা, আপনি কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করেন নাই যে কেন, রিজনটা কি, আসল ঘটনাটা কি, এগুলো কখনো? না, ওটা তো আমি জানছি যে আমার বাবা বিয়ে করছে, তার জন্য আসলে আমার মা চলে গেছে। আপনার বাবার ছবি আপনি পাঠিয়েছেন, আপনার বাবার ফোন রেকর্ডগুলো আমাদের কাছে আছে, এবং সেখানে আপনার বাবা তো ওনাকে দেখেই বলেছে যে হ্যাঁ এটাই তোমার মা ছিল। আপনার বাবার বক্তব্যটা কি আপনি বলেন, আপনার মুখে শুনি। না, আমার বাবার বক্তব্য তোমার মা পাইছে, তোমার মার কাছে নিয়ে যাও। আমার ভাইও হ্যাঁ হ্যাঁ, আমার ভাইও তো আমার কোনো বেতাল না, সোজা মানুষই সাপোর্ট দিয়েছে। সাপোর্ট দিয়েছে। আচ্ছা, কি হয়েছে না হচ্ছে সেগুলোতে আমরা যাবো না। প্রথম কথা হচ্ছে আপনার মা কি, ওটাই আমাদের ইম্পর্টেন্ট। ওনাদের লাইফে কি ছিল না ছিল এগুলো আমাদের বিষয় না। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে আপনার বাবা ওনাকে দেখে বলেছে কিনা যে হ্যাঁ আমার বাবা বলেছে এটাই তোমার মা। আচ্ছা, এটা বলে ফেললে তো তাহলে আপনাদের দিক থেকে কোনো সমস্যা নাই। আপনি কিভাবে খোঁজ পেলেন এই ভিডিওটা আমাকে একটু বলেন তো। আমাকে আরিফ ভাইয়া ফোন দেয়। আচ্ছা, আমি ওই দিন সারাদিন রোজা ছিলাম, তো আমি একটু পানি খাওয়ার পরে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমার ফোনের যে ব্যক্তিগত একটা ফোন ঘরে থাকে, ওটাতে ফোন আসছে। পরে আমার মেয়ে আনসেভ নাম্বার, এই জন্য রিসিভ করে নেয়। পরে আবার সেকেন্ড টাইম যখন ফোন আসছে, তখন আমার মেয়ে, আমি বললাম মামুনি ফোন আসছে তোমার ফোনে, তখন আমি বললাম যে ধরো রিসিভ করো। একটাই মেয়ে আপনার? না, আমার আরো দুটো মেয়ে আছে। হ্যাঁ, ওকে। পরে ও বলে যে আনসেভ নাম্বারটা, তো আমি বলি যে ধরো। পরে আসে না, ও রিসিভ করে, পরে যখন দেখছে ভয়েসটা পুরুষের, ও আমাকে দিয়ে দেয়। তখন আমাকে আরিফ ভাইয়া বলে যে মানে আপনার বাবার নাম কি এটা? আপনার নাম কি? পরে বলে আপনার মায়ের নাম হাজেরা। হাজেরা বলছে। পরে আমি একটু মানে হয়ে যায়, কারণ এই নামটা সবাই জানে না। তার জন্য আসলে আমি একটু হয়ে যায়। পরে আমি ওনাকে বলি যে কেন, আপনি কি বলছেন? পরে তখন আমি ওনাকে যখন বলে একটু ধৈর্য সহকারে শুনে আপনার মায়ের নাম কি হাজেরা? পরে আমি তখন উনি বলে যে উনি কোথায়? আমি বললাম যে উনি তো মারা গেছে। পরে আর কি বলে যে মারা গেছে না, উনি বেঁচে আছে। আমি বললাম বেঁচে আছে না, আমি তো জানি যে উনি মারা গেছে। তখন বলে যে না, উনি বেঁচে আছে, উনি তো আপনাকে খুঁজছে, আপনার মা আপনাকে খুঁজছে।
তো আপনি দেখতেন আগে থেকে আপনটিকে? কি আগে দেখতাম। ওকে। তারপরে আমি যখন আমার মেয়েকে বললাম যে এই লিঙ্কে ঢুকো, তারপরে সাথে সাথে দেখি যে আমার মা। তো আমার মা, আমি ছোটবেলা থেকে যতটুকু শুনছি সবগুলোই আমি শুনি। আমি মানে আমারও বিশ্বাস যে মা। তারপরেও আমার ফুপির বাসার পাশাপাশি, তো আমি ফোনটা নিয়ে দৌড়িয়া যাই। এই কুকুর কাছে? না, আমার আরেকটা কুকুর আছে ছোট। নামটা কি যেন বলছিলেন আপনার? কি নাম? বেলাতুন্নেসা। বেলাতুন্নেসা। হ্যাঁ, বলেন। তারপর পরে আমি আমার ওই কুকুর নাম কি, যে কুকুরের কাছে যান? ছোট ফুপি জান্নাত। জান্নাত। ওই যে মাইনুদ্দিন যে ওনার ওয়াইফ আর কি। হ্যাঁ। তো দৌড়ে আমি চিৎকার করে যাওয়ার পরে উনি বলতেছে কি হয়েছে কি হয়েছে। আমি আবার জানি আমি রোজা ছিলাম। পরে না দৌড়ে আসছে, আসার পরে আমি বললাম যে আন্টি আমার মা তো মারা যায় না, এই যে আমার মায়ের ভিডিও। তো আমার ওই ফুপি আর আমি বেশি বয়স। মানে আপনি আরিফ ভাই ফোন দেওয়ার আগ পর্যন্ত আপনি জানতেন যে আপনার মা মারা গেছে? কি বলেন? আপনি জানতেন? তা আপনারা কিভাবে জানতেন? আপনাদের সামনে তো মরে নাই, কিভাবে জানতেন তাহলে? ওই যে চলে গেছে আর আমার ভাই বলছে যে মারা গেছে। আপনার ভাইও বলছে মারা গেছে? ভাই বলছে মারা গেছে। মানে ভাইও মানুষের কাছেই শুনছে। ওই এক কান দুই কান করে শুনছে মারা গেছে, তো মারা গেছে। মারা গেছে ওইভাবে। এই জন্যই আমারও তো বিয়ে হয়েছে 22-23 বছর, আমি ওই জন্য খোঁজার চেষ্টা করি না। তো আমিও খোঁজার চেষ্টা করতাম। তারপর কি হলো ফুপুর সাথে? তারপর ফুপুর সাথে ফুপি আসলো, আয়সা বলতেছে আমি তো ছোট ছিলাম, তা আমার যে সেজু ফুপু, আমার তো 4 ফুপু, সেজু ফুপু বলতেছে হ্যাঁ এটা ভাবির চেহারা আমারও আফসা আফসা মনে আসে। উনিও খুব বড় ছিল না, বড়র ভিতরে আমার ওই ফুপি আর মেজু ফুপি একটু বড় ছিল। পরে করছে, তখন আমি আসে না দৌড়িয়া আমার ওই ফুপির কাছে আবার এই ফুপির কাছে আবার যাই। উনি আবার ওনার ঘর আবার আমার বাড়ির পিছনে সাথেই আর কি পাশাপাশি। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলে যে হ্যাঁ এটা তোর মা। মানে আমি ওনার কাছ থেকেই শিওর হয়েছি যে এটা আমার মা। আর তার আগে যে আমার মা যে ভিডিওতে যে কথাগুলি বলছে, আমার এখন যে আম্মা উনি বিজি প্রেসে চাকরি করতো, আর এনামুল হক বাসা নিজে, ওই মামার কথা আমি আমার মেজো ফুপু ওদের কাছে প্রায়ই শুনতাম যে আমার মা ওই মামার কাছে চিঠি লেখা পাঠাইতো। আবার আমাদের বাড়িতে আরেকটা ঘর ছিল, ওদের মাধ্যমে পড়াইতে নিত। আমার ফুপিরা তো ছোট ছোট ছিল, সবাই বড় ছিল না, এই ফুপি বড় ছিল। তো ওইভাবে আমি আর কি দৌড়ে যাই, যাওয়ার পরে এইভাবে আর কি সবাই সংবাদটা পারেন। আপনার যদি বলতে সমস্যা না থাকে, আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো তাহলে? আমি আসলে না, আপনার বর্তমান ঠিকানা বলতে হবে, বিকজ এটা আমাদের ভিডিও এথিক্স, সবকিছু রিভিল হতে হবে। এটা আমি চাঁদপুর সদরেই থাকি। চাঁদপুর সদরে? চাঁদপুর সদরে সেটা কোথায়? থানা উপজেলা কোথায় বা ইয়ে কোথায়? সবই চাঁদপুরে। আচ্ছা, ওকে। আপনার হাজবেন্ড কি করেন পেশা? আমার হাজবেন্ড বাইরে থাকে। দেশের বাইরে থাকেন। কি নাম ওনার? ওর নাম সোহাগ। সোহাগ। উনি জানেন পুরো বিষয়টা? হ্যাঁ জানি। আচ্ছা, তো এই এতদিন পরে মা বেঁচে আছে, তো আপনি ওদেরকে জিজ্ঞেস করলেন না যে তোমরা আমাকে কেন বলছিলে যে মা মারা না, গেছে? আমি আমার বাবাকে বলছি যে মানুষটা জীবিত আছে তাকে কেন মৃত করা হলো। আমার বাবা বললো বাবা আমি তো শুনেছি, আমি শুনে আসলে না। উনিও শুনে সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এর থেকে আর বেশি ভিতরে যেতে চাই না। কিছু ডিসিমিলারিটিস পাওয়া যাবে যেটা প্রেজেন্ট লাইফে হয়, সেটা দ্য প্রোডাক্ট। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা জানি না। ওকে, ঠিক আছে, বসুন। হ্যাঁ, কি যেন প্রশ্ন করছিলেন প্রথমে? ইন্টারেস্টিং। এই কমপ্লেক্সিটি আছে নাকি? এটা কি ছোটবেলা থেকেই মনের মধ্যে বয়ে বেড়াচ্ছেন? আমি পরে বলতেছি কি ঘটেছে আপনাদের, কারণ আপনারা ক্যামেরা রোলে ছিলেন না। আপনি সিরিয়াসলি কি এটা টেনশন করে আসছেন যে না ঠিক আছে আমাকে এটা দেখতে হবে যে সে সবচেয়ে বেশি সুন্দর কিনা? হ্যাঁ না, আম্মা বরাবরই বলতো, এই জন্য আর কি আমার মনে হলো আপনি তো দেখে আসছেন। ফোর্থ পার্টে আমি যখন ঢুকেছি একটু আগে স্টুডিওতে, ও আমাকে জিজ্ঞেস করছিল আচ্ছা ভাইয়া ও কি আমার থেকেও বেশি সুন্দর দেখতে, মানে ওর সম্পর্কে যে বড় বোন হতে যাচ্ছে, কারণ ওর মা নাকি ছোটবেলা থেকে ওকে মানে বকা দিত যে আমার আগের মেয়ে সবচেয়ে বেশি সুন্দর দেখতে। ইন্টারেস্টিং কত রকমের কমপ্লিকেশন থাকে মানুষের মধ্যে। তো কাকি, কিভাবে আপনি শিওর হবেন যে এটা আপনার মেয়ে? কোনো বুদ্ধি আছে মাথায়? আমরা তো একটা যে কেউ ধরে নিয়ে এসে তুলে দিতে পারি না। হ্যাঁ, কি আর যে কেউ কি আর কেউ বলবে যে আমার মা, কি যে কেউ কি বলবে যে আমার মেয়ে? সেটা কখনো বলবে না। তাহলে আমার মানুষই বলতো আমার যেন এই আমার মেয়ে। এটা আপনি ঠিকই বলছেন, যে কেউ তো কোনোদিন বলবে না যে এটা আমার মা, কখনো বলবে না। ঘটনা যদি সমস্ত কিছু মিল থাকে তাইলেই না বলবে। আপনি আপনার প্রথম যে মানুষটা আপনার জীবনে আসছিলেন, ওই মানুষটার চেহারা দেখলে আপনি চিনবেন? এটা তো চেনা উচিত। অনেক দিন হয়েছে না। কি বলেন, বিয়ে শাদী হয়েছে, এত কম বয়স তো ছিল না। এতদিন কি আর মনে রাখছি এর কথা? না আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু চেহারা দেখলে আপনার চেনার কথা না? এটা তো অবাক হয়ে যাবে মানুষজন। এটা কিভাবে সম্ভব যে আপনি যাকে বিয়ে করছিলেন তাকে আপনি চেহারা দেখলে চিনবেন না? এটা তো মানুষের জীবনের একটা অংশ, এটা হইতেই পারে কাকি, এটা ইয়ার করার কিছু নাই। আপনি লজ্জা পাইলেও কিছু করেন। আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন আপনি চিনতে পারেন কিনা। হ্যাঁ, ছবি দেখাই যদি আপনি অনুমতি দেন। দেখো, দেখেন তো ছবিটা। হ্যাঁ, এই মিলছে?
এই আম্মা বলছে যে সে নায়কের মতো দেখতে সুন্দর টুন্দর ছিল, স্মার্ট দেখতে লাগতো। দেন ও খুব মজায় আছে। আচ্ছা, এই হচ্ছেন ভদ্রলোক যাকে আমরা নিয়ে আসতে পারি নাই। ভাই আপনার অনুমতি ছাড়াই আসলে মানে আপনার অনুমতি আপনার দিয়েছে। আমরা আপনার সবাই সন্তান তুললে একটু খুব সুন্দর দৃশ্যে দেখতে হবে, সিচুয়েশনালি এটা ডিমান্ড করছে, যে কারণে আপনার ছবি দেখানো। তাহলে তো যিনি আসবে সে আপনার মেয়ে। আমি আর দেরি না করি, আমি তাকে নিয়ে আসি। এত অপেক্ষা। জান আপনার জন্য সিট ফাঁকা রাখছে। না তোমার ভাগ্য তো ভালো দেখে বাঁচে আছি, কত রোগ বেড়াম হয়েছে, মরিনি, দেয়ার জন্য আল্লাহ বাঁচায় রাখছে। কান্দো না আপনার বাবাকে উনি চিনছে, কান্দো না। সুতরাং আপনাকে নতুন করে চেনানোর কোনো ব্যাপারই নাই এখানে। আপনাকে বাবাকে দেখেই উনি চিনছে, আপনার ফুপুকেও দেখাইতে হবে না। এই ভিডিওটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত উনি জানতো যে আপনি মারা গেছেন। আমার বুকের মাঝখান সবসময় লিগে তাজাই আছে। আমি অনেক কষ্ট থেকে আমি থুয়েছি, আমি থুয়েতাম না। মানুষের পরামর্শ দিছে থুয়া যাও। আমার ফুপিরও বলছে যে আমাদের বাড়ির মানুষ কিছু কিছু মানুষ আছে যে মানে বুদ্ধি দিছে চলে আসার জন্য। ওরা সবসময় কিছু ওরা থুয়া যাও, ওরা নিও না, ওরা নিলে তোমার কষ্ট হইবে। আমার দাদা তো মারা যাওয়ার আগ পর্যন্ত তোমারে খুঁজছে। আমার দাদা আমার মাকে অনেক ভালোবাসতো। হয় অনেক ভালো আছিল, অনেক ভালো আছিল। আমি সবসময় এর কথা, আমার সবসময় ইচ্ছে হয়েছে বাসতো। আর অনেক ভালো লোক ছিল, সবাই ভালো ছিল, তোমার কাকারাও ভালো ছিল, তোমার কাকিরাও। যখনই আমার বাবার সেকেন্ড ইয়ের কথা শুনছে তখনই বলছে যে মানে উনি চলে আসবে। তখন আমার চাচারা বলছে যে উনি যদি না খাওয়ায় তাহলে আসেন আমার দাদা, চাচারা বলছে তাহলে আমার চাচারা আমার দাদা খাওয়াবে, ওনারা রাখবে, বলছে না মা? এটা বলছে। এরা বললে কি হয়েছে, তারপরে আমি থাকিনি। আমি বলছি যে একটা বোধহয় এরকম হয়েছিল না কাকি? আপনি তো বললেন যে ওই যে সমাজের এক ঘরে করে দেয়া, লোকজন ভালো চোখে দেখে না, পরে রোজার দিন তো, রোজার কালের দিন টিনে বাড়ি দিত, শব্দ করতো, এগুলো করতো আমার ফুপির কাছে। ও ঘরের সাথে মসজিদ, এই যে এরকম দুই পাশে দুইটা কাচারি ছিল না, হ্যাঁ, দুই পাশে দুইজন হুজুর ছিল। আমাদের কিন্তু অনেক বড় বাড়ি, বিশাল বাড়ি, দুইটা কাচারি ছিল, দুইজন হুজুর থাকতো। ফুসকুনিও দিঘির মতন ফাঁকা করা। আমার কর্ম সব জায়গায় ভালো ছিল, কিন্তু বান্ধব বান্ধব নেই এই কর্ম। আর সময় মানে দাদা ফুপুরা সবাই বলতো যে তুই তোর মায়ের মতো হয়েছ, তুই একটু তোর বাবার মতো বেটে, তোর মা লম্বা চোখ, এভাবে বলতো। আর আমার মায়ের গুণাগুণ মানে সবাই খুব প্রশংসা। আপনার ফ্যামিলি থেকে তো সবাই মোটামুটি সাপোর্ট করছে আজকের এই ভিডিওর জন্য, সবাই আসতে, সবাই অনেক খুশি। সবাই যখন মানে এত দিন দেরি হচ্ছে তখন আসে না, সবাই শুধু ভাবতেছে যে মানে উনি কি এখানে। আমাদের জায়গা থেকে কোনো দেরি ছিল না, কিন্তু একটা সিস্টেমের ব্যাপার আছে। কারণ আপনি যেরকম একটা ফ্যামিলিতে বিলং করেন, উনি একটা ফ্যামিলিতে বিলং করে, আমরা কাউকেই অখুশি করতে চাই নাই। হ্যাঁ, সমস্ত কিছু মিউচুয়ালি করে আমরা এই জিনিসটা করতে চাইছি। অনেকেই আমাদের ভিডিওতে একটা কথা বলেন যে আমি এই কথাটা কেন জিজ্ঞেস করি, বিশেষ করে একটা ভিডিও পেয়েছি আমি দেশের বাইরে থেকে, সুইডেন থেকে এক ভদ্রমহিলা আমাকে একটা মেল করেছেন, আমি ওনার ইমেলে রিপ্লাই দিতে গিয়েও দিই নাই। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কেন এই কথাটা জিজ্ঞেস করো, বিশেষ করে মেয়েদেরকে, যে আপনার হাজব্যান্ডের অনুমতি আছে কিনা এই ভিডিওতে বা এখানে এইভাবে প্রকাশ করার জন্য। আপনি যেটা প্রশ্ন করেছেন আমাকে সেটা শতভাগ সঠিক। সেই জায়গাটা আপনার জায়গা থেকে, হ্যাঁ, এখানে আমি প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি এবং অবশ্যই তার সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। এখানে আসলে আর বাকি বিষয়গুলোর প্রয়োজন নাই, একেবারে লিগালি কোনো প্রয়োজনই নাই, ওই একটা জিনিস দেখলেই চলে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এটা তো একটা সামাজিক অনুষ্ঠান, আমরা আমাদের সামাজিকতা নিয়ে চলি, তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে নিয়ে হ্যাপি হওয়ার জন্য। তো ওই জায়গাটা থেকে আসলে আমার এই কোশ্চেনটা করা যে না, আপনি এসছেন ঠিক আছে, আপনার হাজব্যান্ডের অনুমতি আছে কিনা। এটা হাজব্যান্ড আসলেও আমি ওয়াইফের কথা জিজ্ঞেস করি যে আপনার ওয়াইফ পারমিশন দিয়েছে কিনা বা আপনার ওয়াইফ চায় কিনা। হ্যাঁ, মানে সবাই মিলে খুশি কিনি আমরা, সেই জন্যই। এটাকে আসলে আপনি অন্য কোনো জায়গা থেকে দেখবেন বিষয়টা এরকম না। তো আমি এই প্রশ্নের এই জন্যই টানলাম যে
সবাই কিন্তু আমরা সবার কাছে বিলং করি, সবারই একটা ওপিনিয়ন নিয়ে আমাদের এটা করতে হয়েছে। আমরা দর্শকদের কিন্তু এখন পর্যন্ত জানাই নাই যে প্রাথমিকভাবে হাজেরার মেয়ের সন্ধান পাওয়া গেছে, আমরা এখন পর্যন্ত পৌঁছতেইনি। সেটা এবং আমি চেক করি করেন যে আমি যে এখানে আসবো আসলে এটা কি জানানো হয়েছে নাকি, না। দেখি যে না কোনো কেন জানাই নাই, কারণ আমরা জানতাম না যে শেষ পর্যন্ত আমরা ভিডিওটা করতে পারবো কিনা। এরকম বেশ কয়েকটা কেস আছে যেগুলো আমরা আগে রেকর্ড করব, তারপরে আমরা পাবলিককে জানাবো যে হ্যাঁ আমরা প্রাথমিকভাবে সন্ধান পেয়েছি, তারপরে আমরা ভিডিওতে যাব। এটাও অলরেডি আমাদের যারা নিয়মিত দেখেন তারা মোটামুটি জানেন এই বিষয়টা। কেমন লাগতেছে, মানে আপনি কয়দিন আগ পর্যন্ত জানতেন আপনার মা মারা গেছে? এই ভিডিও দেখার পরে তো মানে আমি এতদিন ছোটবেলা যদিও জানছি যে আমার মা আছে, যখন আমার 10-12 বছর হয়েছে তখন থেকে তো আমি জানি যে নাই, তখন আমার কোনো অপেক্ষাও নাই। আমার এক ফুফি একদিন বলতেছিল যে তোমার তো মা নাই কিন্তু তোমার তো মামারা আছে। সবাই আগে থেকেই জানতো যে আমার মা পালিত। আচ্ছা, তখন আসানা বললো যে তোমার ওই মামারা তো ভালো, আমাদের জানা হতো, তুমি চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারো। তখন আমি আমার ফুপিকে বলি যে আমার যেখানে মাই নাই, মামাদের সাথে যোগাযোগ করে কি করব। মামাদের তো আমি জানি যে আমার মা মামাদের কাছে মানে ওনারা পালছে, এই জন্য মানে আমি আমার ফুপিকে এটা আর কি বলি। তা তার আগে থেকে তারপরে তো আমি জানলাম যে মা নাই, আমার কোনো অপেক্ষাও নাই। কিন্তু এই যে কয়েকটা দিন জানার পরে আমার জন্য অপেক্ষা মানে শেষ হইতেছে না। বলে না, মানুষের কথায় বলে না যে অপেক্ষার প্রহর অনেক কঠিন। আমার কিন্তু অনেক ইচ্ছা যে যারা ছোট থেকে আম্মাকে বড় করছে, লালন পালন করছে, তাদের সাথেও আমরা মিলে যাই। আমার এরকম মনে হয় যে আমার নানাদের মিল পাবো কিনা, আমার নিজের যে খালামুনি বা মামা তাদের সাথে মিলতে পারবো কিনা আমরা জানি না। তবে পালিত যে সব একরকম পালিত যে মামারা ছিল তাদের সাথে আমাদের মেলার ইচ্ছা আছে। মায়ের মতো সবসময় বলতো না? জি, ফুপুরা বলতো। সবসময় ফুপুরা বলতো। আর আমার মার খুব প্রশংসা করতো যে উনি অনেক কর্মঠ ছিল, পরিষ্কার ছিল, সবাই বলে খুব প্রশংসা করতো। চেহারা দেখা তো মানে আমার যে এখনকার যে আম্মা, উনি তো তোমার দিনা সবচেয়ে বেশি খুশি হয়েছে, দিনা বলো। তুমি করে আমার বলো। তো সত্যি অনেক খুশি লাগতেছে। হ্যাঁ, অপেক্ষার প্রহর একটু হলেও কমছে। কমছে না? কাকি আপনি খুশি? আমি অনেক খুশি। একজনও তো আইনে দিতে পারছি না কাকি? হ্যাঁ, বাকিটুকু আল্লাহরে বলেন, আল্লাহ মিলাই দিবে। আমি তো যখন ভিডিওটা দেখছি অপেক্ষা করতে করতে তখন বলতাছি আমার নানু যেহেতু আগেই মারা গেছে, নানা হয়তো বা নেই, ওনার ভাই বোন যেহেতু আমার মায়ের বড়, তাহলে অবশ্যই ওনারা কি আছে কি নাই। আপনার কি দরকার? বলতে যদি কোনো সমস্যা না থাকে, আপনার বয়স কত? আমার বয়স মানে আমার যে এনআইডি কার্ড ওইটাতে এখন এই পর্যন্ত 37 বছর বয়স। তাহলে আপনি মাকে আপনি আপনার জ্ঞানও তো পান নাই। কাকি কয় বছর বয়সে ছেড়ে আসছিলেন? 2-3 বছর। আমার ফুপিরা বলে 2-2.5 বছরের। তাইলে আপনি 35 বছর পরে মারা দেখলেন। জি, আল্লাহু আকবার। আমার তো ফুপিরা তো, আমার মা তো অনেক সুন্দর ছিল, সবাই তো ভিডিওতে দেখে আপনারা মাশাআল্লাহ সবাই সুন্দর। এসে বলতাছে যে না আমি খুবই সুন্দর। এই যে আমার ছোট ভাই বললো বড় আপু তো তোমার থেকেও সুন্দর। আম্মা তো ঠিকই বলতো। আমার ফুপিরা বলতো কারে নিয়ে যে আইছো? চেহারা তো নষ্ট হয়ে গেছে, যে বড় ফুপি আছে না, বড় ফুপিরে নিয়ে আসছি। ভালো। তো আর তো কেউ চিনে না। আর ওই যে চাচা যে ওনার 2 ছেলে গতকালকে বাহিরের থেকে আসছে, আর উনি বড় ভাই বলতে পারলে কি এনার ছোট? আমার ছেলেরা এনার পরে আমার একটা চাচা। ইনি জাস্ট ইনি কি এনার ছোট? না, আমার ওই চাচার পরে আমার এই ফুফু। না, তার মানে হচ্ছে এনার বড়। তাহলে ওনার কি হচ্ছে, ননদ হচ্ছে? হ্যাঁ, ননদ। মানে আপনার ননদ যেটা মানে এইসব জায়গাগুলোতে আমার খুব প্রবলেম আছে, যে কারণে আমি এইভাবে জিজ্ঞেস করে নিচ্ছি। ননদ। আপনার ননদ তো বলছে বড় হলে তো ননাস হয়ে যায়। ননাস। না, হ্যাঁ। হাজবেন্ডের বড় না। তাহলে আমার বাবার পরে একটা চাচা। আচ্ছা, তাহলে ননদ। ননদ, ননদ। হ্যাঁ। আপনার ননদ বলছে যে আপনি ওনাকে দেখলেই চিনবেন, কিন্তু উনি ফেস দেখায় নাই। ঠিক আছে, আন্টি তো তালিমে যায়, একটু পর্দা করে তো এই জন্য। তো সমস্যা নাই। আপনি এই ভদ্রলোককে চিনছেন, এটাই হয়ে গেছে। কথা বলছো ওনার নাম জানো কি ছিল? বেলাতুন্নেসা। হ্যাঁ হ্যাঁ, বেলাতুন্নেসা। এই যে ওনার কথা বলতেছে আমার কাছে। এই বেলাতুন্নেসাই আসছে। এই আসছে। আর ওই যে ফরিদা যে ছিল না, ফরিদা, মেজো ফুপি, নাসিমা। হ্যাঁ হ্যাঁ, ছোট মেজো ফুপি যে, উনি আমাকে পালছে। এই ফুপির তো তুমি থাকতেই বিয়ে হয়ে গেছিল, আর একটা ছেলে বাবু হয়েছিল না, আর আছে না, আমাকে পালছে কিন্তু আমার ওই মেজো ফুপি। ওনার তো তখন বিয়ে হয় না। আমার ফুপিরা বেশি বড় ছিল না, এই ফুপিরও 14-15 বছরের আগে তো এরকমই বিয়ে হইতো। তো আমার আপনি যখন বাইরে ছিলেন ভিডিও করতেছিলেন তখন আম্মা এই আন্টির কথাই বলতেছিল আমার কাছে। বেলাতুন্নেসা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আর উনি কিন্তু ইমামের সব ছেলেরা জায়গায় যায় না। বাইরে তো না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওনার নাম ইমাম হোসেন টেলু। হ্যাঁ মনে আছে সবই। হ্যাঁ, বিয়ে করছে, হ্যাঁ, ঢাকা থাকে। ওর 4 ছেলে। ভালো, মাশাআল্লাহ। আপনাদের ওর ভাই বোনরা ছেলেরাও বাহিরে থাকে, ওই চাচার ছেলেরাও বাহিরে থাকে।
কাকি আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়জন হইলো তাহলে এখন সব মিলায়? আল্লাহর মাল আল্লাহ। 4 জন, তাই না কাকি? এই ঘরে 3 জন আর আগের ঘরে হচ্ছে উনি, তো সব মিলায় 4 জন। আমি তো যখন শুনছি তখন আমি বলছি যে এই মহামারীতে আমার মা ভাই যে আছে শুধু মনে হয় যে আমার সাথে পরিচয়ের জন্য। আলহামদুলিল্লাহ। আমি দেখবো মৃত্যুর আগ পর্যন্ত। আমার মার বয়স হয়েছে, আমিও তার প্রথম সন্তান, আমারও বয়স হয়েছে যতটুকু হয়েছে। আমি মনে করি যে দিনগুলি 3 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে, তারপরেও হয়তো আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আমার মায়ের মুখ মৃত্যুর আগ পর্যন্ত। আপনার কোনো ছেলে মেয়ে বিয়ে হয়েছে? মানে 3 জনের আপনি এত বিয়ে হয়েছে, নাতি নাতনি পাইছেন? এই যে এখানে আবার আরেকটা পয়েন্ট, নাতি নাতনি খুব শখ তার। ও আচ্ছা, ঠিক আছে, সব হয়ে গেল আজকের অনুষ্ঠানের মধ্যে। আমার মেয়ে তো খুব শখ, খুব শখ, হ্যাঁ। আচ্ছা, বড়টার পরীক্ষা চলতেছে এই জন্য আনি না। মাশাআল্লাহ। কাকি বলা লাগবে না যে নাতি নাতনি দেখো। আপনারে আমরা 50 ভাগ খুশি করতে পারছি আলহামদুলিল্লাহ, নিজের সন্তান পাইছেন। আমি আর তো বলতেছিলাম যে উনি কেন ওনাদের অপেক্ষা করতেছে, আমাকে কেন নেয়? না, উনি ওনাদের অপেক্ষা করে নাই। উনি আসলে ওনার পরিবারকে জানানো, সেখান থেকে একটা সাপোর্ট পাওয়া, সবকিছুর জন্য আমাদের একটু লেট হচ্ছিল। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিদিন আমাদের পেজে একটা করে ভিডিও আসে, প্রতিদিন। হ্যাঁ, আমি ওই ভিডিওটা আমাদের যদি বেসিক ভিডিও হয় তাহলে আগে তৈরি হয়, আর যদি আপডেট হয় যখনই করি তখনই আমরা প্রকাশ করার চেষ্টা করি। আমাদের হাতে কাজ, এতগুলো কাজ জমে আছে, কতগুলো কাজ ফ্রেমে ধরবে না, এতগুলো কাজ জমে আছে, যে কারণে আপনাদেরটাও একটু লেট হয়ে গেছে। আরও অনেকেরগুলো আছে, এগুলো লেট হয়ে যাচ্ছে। আমি আজকের ভিডিওতে আপনার যে বাবা মা যারা আপনাকে জন্মদান করছে তাদের ব্যাপারে আমি আজকে আবার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাইতো, এটা যেহেতু অনেক মানুষ দেখবে, এমন হতে পারে আপনি আপনার পরিবারের সন্তান পাবেন। আপনি আপনার বাবার নাম বলছিলেন আসমত আলী হাওলাদার, যেখান থেকে আপনি মানে উনিও হারিয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই আপডেটটা আজকে 50 ভাগ সম্পূর্ণ হলো। উনি ওনার নিজের পরিবার খুঁজতে এসেছিলেন এবং ওনার প্রথম পক্ষ মানে যাকে তিনি বিয়ে করেছিলেন সেখানে একটা সন্তান রেখে উনি একসময় ওখান থেকে সিচুয়েশনালি চলে আসতে বাধ্য হন এবং সেই সন্তানের সাথে ওনার 35 বছর পরে দেখা, সেই সন্তানকে উনি খুঁজতে আসছিলেন। তো আমরা এক পক্ষকে মিলাইতে পারছি, সন্তানকে মিলাইতে পারছি, কিন্তু ওনার বাবা মাকে এখন পর্যন্ত আমরা মিলাইতে পারি নাই। উনি সেখানে কিছু ক্লুজ বলেছিলেন, সেই ক্লুজগুলো আমি বলছি। পিতার নাম আসমত আলী হাওলাদার, মাতার নাম মনে নাই কাকি, ঠিকানা মৃদ্দার চর ভোলা, তাই না? ওকে। ভাই বোনের সংখ্যা 4 বোন 1 ভাই। ভাই ও বোনের নাম, প্রথম জন জাহানারা, দ্বিতীয় জন পারুল, তৃতীয় জন নাসির হাওলাদার, চতুর্থ জন হাজেরা সে নিজে এবং পঞ্চম জন হচ্ছেন আয়েশা। নানার নাম হচ্ছে হাজি শাহাবুদ্দিন চেয়ারম্যান ছিল কাকি, কনফার্ম নিশ্চিত? হ্যাঁ, শাহাবুদ্দিন তো আমার দাদার নাম ছিল, এখন আমার মা কি শামসুদ্দিনের জায়গায় শাহাবুদ্দিন উল্টাপাল্টা করে ফেলতেছেন? উল্টা দেয়নি, কিন্তু হ্যার নামটাও ঠিক, কিন্তু একটু বিভিন্ন হয়েছে। হ্যার নাম শামসুদ্দিন কইছে, ওখানে ভিডিওতে আর কি। তুমি কমেন্টে চিনা কথা পরিচয়। বইলো না, তুমি আগে যেটা বলছো শতভাগ সঠিক ওইটাই। কোনটা এটা? শামসুদ্দিন না শাহাবুদ্দিন? শাহাবুদ্দিন। হাজি শাহাবুদ্দিন চেয়ারম্যান। আচ্ছা, নানার বাসা হচ্ছে ভোলা টাউন, আপনি বলছিলেন। ওকে। একই রকম, মানে একই নাম। 2 জন চাচার নাম, মেজর চাচা জলিল হাওলাদার, ছোট চাচা জব্বার হাওলাদার। আচ্ছা, চাচাতো ভাইয়ের নাম ফরিদ, আলতাফ এবং দেলোয়ার। 2 জন মামার নাম হিরণ, কিরণ। আচ্ছা, বড় বোনের স্বামীর নাম লাল মিয়া। হাজেরার প্রথম স্বামীর নাম দেলোয়ার উকিল। যেগুলো বাকিটুকু এটুকু দরকার নাই, এটুকু পাওয়া গেছেন। আর বাকি যে তথ্য উনি বলছিল, এই তথ্যের বেসিসে কেন এখন পর্যন্ত ওনার ফ্যামিলি পাওয়া যায় নাই, সেটা আমার কাছে অনেক বড় একটা মিস্ট্রি। আমি মিস্ট্রি এই কারণে বলছি যে এত শক্তিশালী ক্লুজ, বিশেষ করে নানার ব্যাপারে, নানাই তো বোধহয় বলতেছিলেন না, নানার ব্যাপারে এত শক্তিশালী। শাহাবুদ্দিন চেয়ারম্যান, যদি ভোলাতে যদি কেউ থেকে থাকে শাহাবুদ্দিন চেয়ারম্যান, সেটা 71 সালে হোক আর যত 71-এর পরবর্তী সময় হোক, মানে এটা তো এক নামই তাকে চেনার কথা। আমি জানি না কেন খুঁজে পাওয়া গেল না। এই হচ্ছে বিষয়। তো আপনারা সবাই মিলে শেয়ার করেন, আল্লাহ চাইতো ভালো সংবাদ নিশ্চয়ই আসবে, এই হচ্ছে বিষয়। আমিন। আশাবাদী যে পাওয়া যাবে। কি চায় মানুষজন? মানুষ তো কিছু চায় না, শুধুমাত্র একটা পরিচয় একটু চায়, পরিচয়, এইটুকুই, তাই না কাকি? আপনি কি ধন সম্পদ চান যে আপনার? আমি কিছুই চাই না, আমি চাই যে আমার মানুষের জন্য আমার মরার আগে একটু দেখা পাই, এই আমি চাই। আমি কিচ্ছু চাই না। আমার আর আছে কি, আমি আজ মরি কাল মরি, প্রত্যেক দিনই মরি। 5 মাস ধরে আমি অসুস্থ, 5 মাস ধরে নাই। এই যে পানি খেয়ে আপনার ভিডিওতে উঠছে। তখন অনেক অসুস্থ ছিল, কিন্তু শিডিউল পাওয়া যায় না, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একবার না করে দিলে পরে যদি আবার না ডাকে, এই জন্য আমি ওই অসুস্থতা অবস্থায় নিয়ে আসছেন, ওটাকে উপেক্ষা করে নিয়ে চলে আসছি আর কি, যে নিয়ে যাই, যা হবে আল্লাহ যা করে। স্বপ্ন এখন কি করবেন? মার সাথে যোগাযোগ রাখবেন তো নিশ্চয়ই? ঠিক আছে, যোগাযোগ রাখার জন্যই তো আসছি। হ্যাঁ, ভাই বোন মিলাই থাকেন, যে 4 ভাই বোন আপনাদের মধ্যে যেন ইউনিটি থাকে, এটাই হচ্ছে বিষয় আর কি। তো চলেন, আমাদের তরফ থেকে 100% থাকবে। এখন বাকিটা আপু যদি মাইনা নিতে পারে আমাদেরকে, ঠিক আছে। 100%। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা পাইছেন, এর চেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাসেট তো ওইটাই। আর কি দরকার আছে? আলহামদুলিল্লাহ। তো তাহলে ঠিক আছে, চলেন বাকি যারা আছে ওদের সাথে কথা বলি আমরা। হ্যাঁ, ওকে, এটা একটু খোলো। হ্যাঁ।
শুনতেছিল জি, উনি চিনতে পারছে। হ্যাঁ, নানু পাইছো? আসেন, এদিকে আসেন, বসেন প্লিজ। তো মুখ ঢেকে রাখছে, আমি আপনাকে ক্যামেরা নিব না। আসেন, এইখানে বসেন, এইখানে বসেন। হ্যাঁ হ্যাঁ, এই যে খালামণি। এই যে মামা ভিডিও কলে মামা আছে। ও, আপনার বড় ভাই ভিডিও কলে আছে? আচ্ছা, ওনার সঙ্গে একটু কথা বলি তাহলে, যেহেতু উনি আছে পার্টিসিপেট। ঠিক আছে, ওনার সাথে কথা বলা যাবে? আমি কথা বলতে পারি? অ্যাড্রেস করে দেন। ভাইয়া, এই যে ভাইয়ার সাথে একটু কথা বলেন। সালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কোন দেশে আছেন? ও আচ্ছা আচ্ছা, ইটালি থেকে কথা বলতেছি। কেমন লাগতেছে এই যে বোনকে পাওয়া গেল? থ্যাংক ইউ সো মাচ। ও ইটালি দেখাই দিচ্ছে আমাদেরকে, যে লাইভ ইটালির কি অবস্থা। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। জি, কথা হবে ইনশাআল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, কথা বলেন। জান্নাত, খুশি নানিকে পেয়ে? মহিউদ্দিন, আমাদের আর কোনো কিছু বাকি আছে? রফিকের সঙ্গে কথা বলা দরকার ছিল, কিন্তু আমরা ওনাকে কানেক্ট করতে পারলাম না, ফার্স্ট সোর্স দেশের বাইরে আছে। ঠিক আছে, ওনাদের সাথে পেপার সাইন করার বিষয় আছে, এই পেপার সাইন করে নাও। ঠিক আছে, তো ঠিক আছে। ওই ভদ্রলোকের সাথে আপনি তো পরিচিত, ওনাদের সাথে পরিচয় করে দিন, হ্যাঁ, যে আপনাদের কি হয় না হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু সময় নিচ্ছি। ওকে, শেষে একটা কথা আমি বলি একটু, প্রিয় দর্শক এবং শ্রোতা। সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাকে আমি 100% সফল বলবো কি, যদি শুধুমাত্র মেয়ে খোঁজ করতে এখানে আসতেন তাহলে হয়তো সেটাই বলা যেত, কিন্তু উনি তো ওনার পরিবার খোঁজ করতে এসেছিলেন। সেই জায়গাটা থেকে এটা কি আমরা শতভাগ সফল বলবো? আমরা কি বলবো যে আপন ঠিকানার 42টা ভিডিও সফল হলো? জানি না, কনফিউশন থেকে গেল। আমরা এটা নিয়ে পরে সিদ্ধান্ত নেব। সংখ্যা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এক মা 35 বছর পরে তার বাচ্চাকে খুঁজে পেয়েছে। এবং যদি ভাবে বলি যে এক মা তো খুঁজে পেয়েছে, কিন্তু এক সন্তান জানতো তার মা মৃত, 35 বছর পরে এসে একটা ভিডিওর মাধ্যমে সে জানছে যে তার মা হচ্ছে এটা এবং তার মা বেঁচে আছে। সেই মায়ের কাছে আমি সেই সন্তানকে ফেরাতে পেরেছি, বা আমরা ফেরাতে পেরেছি, আপন ঠিকানা পেরেছে, আপন ঠিকানার পুরো টিম পেরেছে, আলহামদুলিল্লাহ। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, এখানে এক পক্ষ আসে আরেক পক্ষকে খোঁজার জন্য। যে পক্ষকে খোঁজার জন্য আসে সেই পক্ষের সন্ধান যদি আমরা পেয়েও যাই, ওই পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আমরা না পাই, ওই পক্ষ থেকে যদি আগ্রহ আমরা না পাই, আমরা সেই ভিডিও নিয়ে বা সেই বেসিক ভিডিও নিয়ে কোনো কথাই বলি না, বলতে পারি না। আমাদের কাজ শুধু পরিবারটা খুঁজে বের করা না, আমাদের কাজ হচ্ছে সেই পরিবার সম্মতি কিনা যিনি এখানে বেসিক ভিডিওতে এসেছেন তার সঙ্গে দেখা করার, তাকে অ্যাকসেপ্ট করা। যতক্ষণ পর্যন্ত সেই অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক তথ্য দিই না,
ততক্ষণ পর্যন্ত আমরা আপডেট করি না। এরকম বেশ কয়েকটা ভিডিও আমাদের কাছে আছে। এই কথাটা বলার পরে যাদের ভিডিওগুলো সফল হয়নি তারা হয়তো অনেক বেশি কষ্ট পাবেন, তারা নিজেদেরকে ওই জায়গাটায় মনে করার চেষ্টা করবেন, বাট আমি সেটা বলতে চাই না।